জি লাইলা, শুনতে পাচ্ছি। লাইলা, আমি এই মুহূর্তে যে জায়গাটি অবস্থান করছি সেটি কিন্তু আসলে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ৬ নং আদারবিটা গুনের বাড়ি ফুটবল স্টেডিয়ামের মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি। এই গুনের বাড়ি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর গুনের বাড়ি কলেজ মাঠেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের যে দল দুটি খেলবেন সেটা কিন্তু চুনিয়া পটল ফুটবল একাদশ বনাম জাঙ্গালিয়া ফুটবল একাদশ কিন্তু আজকের এই গুনের বাড়ি কলেজ মাঠে তারা খেলবেন। দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে ফুটবল প্রেমী যারা রয়েছে তারা কিন্তু এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। একেবারে লক্ষাধিক দর্শক কিন্তু আমরা দেখতে পেয়েছি এই গুনের বাড়ি ফুটবল স্টেডিয়ামের মাঠে। লাইলা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাদারগঞ্জ উপজেলা বিএনপি। দেখতেই পাচ্ছেন তিনি কিন্তু বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে আজকের এই অনুষ্ঠানে রয়েছেন। এই মুহূর্তে যিনি কথা বলছেন তিনি কিন্তু আসলে রাসেল খান, এবং ইনি কিন্তু আসাদুল খান, অর্থাৎ খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। এবং খুরশেদ আলম মাস্টার কিন্তু দেখতেই পাচ্ছেন, ইনি কিন্তু আসলে গুনেরবাড়ি কলেজের একজন প্রভাষক। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। লাইলা, একটা টিম আমি আপনাকে দেখাতে চাইবো। এই যে সাদা গেঞ্জি পরিহিত টিমটি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু গুনেরবাড়ি কলেজ মাঠের কমিটির দায়িত্ব রয়েছেন এবং সুশৃঙ্খলভাবে খেলাটি পরিচালনা করবেন। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্যতম রেফারি জাহাঙ্গীর কবির রতন উরফে সুইংগাম স্যার মাঝখানে, এবং মানিক এবং রতন কিন্তু দুই সাইডে জাজমেন্টের দায়িত্ব পালন করবেন। এবং এই মুহূর্তে যে জার্সি পরিহিত খেলোয়াড়গুলি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আসলে চুনিয়া পটল ফুটবল একাদশের হয়ে আজকের এই মাঠে খেলবেন। এবং ওই জার্সি পরিহিত খেলোয়াড়গুলি কিন্তু জাঙ্গালিয়া ফুটবল একাদশের হয়ে আজকের এই গুনিয়ারবাড়ি কলেজ মাঠে তারা হাড্ডাহাড্ডি লড়াই করবেন। আমি আবার একটু দেখাতে চাইবো, এই সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা চুনিয়া পটলের হয়ে খেলবেন, এবং এই জার্সি পরিহিত খেলোয়াড়রা গেলে কিন্তু জাঙ্গালিয়া ফুটবল একাদশের হয়ে খেলবেন। এবং খুরশেদ মাস্টার কিন্তু পা দিয়ে বলটি উদ্বোধন করলেন। দেখতে পাচ্ছেন রেফারি জাহাঙ্গীর ইসলাম রতন উরফে চুইংগাম স্যার কিন্তু বাঁশি দিয়ে খেলাটি শুরু করে দিয়েছে। অসাধারণ খেলা হতে চলেছে আজকের এই গুনিয়ারবাড়ি কলেজ মাঠের স্টেডিয়ামের মাঠে। অসাধারণ ভঙ্গিতে কিন্তু আসলে দুপক্ষই খেলবে, এরকমটাই আমরা আশা করছি। দর্শক গ্যালারিতে কিন্তু আসলে কয়েক লক্ষাধিক জনগণ না হলেও প্রায় অনেক দর্শক কিন্তু আমরা মাঠে দেখতে পেরেছি। কারণ এই গুনেরবাড়ি কলেজ মাঠের এটি কিন্তু আসলে কোয়ার্টার ফাইনাল খেলা। গুনেরবাড়ি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর কিন্তু এটি কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ চুনিয়া পটল ফুটবল একাদশ এবং জাঙ্গালিয়া ফুটবল একাদশ দুটি দলই যে খেলছে, যে দলটি আসলে আজকে হেরে যাবে তাকে বিদায় নিতে হবে, এবং অপর একটি দল কিন্তু আসলে তারা সেমিফাইনাল খেলবে, এমনটি কিন্তু আমরা কমিটির দায়িত্ব যারা রয়েছে তাদের কাছ থেকে শুনতে পেরেছি। লাইলা, অসাধারণ খেলা হতে চলেছে। দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু একটু পানি, অর্থাৎ বৃষ্টির কারণে কিন্তু একটু পানি আমরা দেখতে পাচ্ছি। আসলে যারা প্রফেশনাল এবং ভালো মাঠে খেলেন তারা কিন্তু আসলে সেরকমভাবে খেলতে পারছেন না, আমরা এরকমটাই লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে কিন্তু পানি, তারপরেও কিন্তু দুপক্ষই হাড্ডাহাড্ডি লড়াই করছে। কারণ এটি লাইলা, আসলে আমি আপনাকে বলতে চাইবো, এটি কোনো সাধারণ খেলা নয় রে লাইলা, এটি ফুটবল খেলা। তাই পানি আর কাদা নেই, খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তাদের সেই বিজয়ের পতাকা ছিনিয়ে নেওয়ার জন্য। একেবারে অক্লান্ত পরিশ্রম করতে দেখছি আজকের এই মাঠে দুপক্ষের খেলোয়াড়দেরই। দেখা যাক কোন পক্ষ আসলে আজকের বিজয়ী লাভ করে। যদি খেলাটি আসলে কোনো পক্ষে গোল না দিতে পারে তাহলে কিন্তু সেটি টাইব্রেকারের মাধ্যম দিয়ে একটি দলকে আজকে বিদায় নিতে হবে এবং একটি দল বিজয়ী হবে। অসাধারণ ভঙ্গিতে খেলা চলছে এবং হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখতেই পাচ্ছেন। লাইলা, একটা বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে এই গুনের বাড়ি তে আমার এক ছোট ভাই রয়েছে, তার নাম কিন্তু আসলে সাইফুল ইসলাম। সে আমাকে অনেক পছন্দ করে এবং ভালোবাসে। আসলে সে আমাকে নারায়ণগঞ্জ সে চাকরি করে, সেখান থেকে আমাকে রিকোয়েস্ট করেছে তার এই এলাকায় ফুটবলটি আসলে ভিডিও করার জন্য। আমি আসলে তার উদ্দেশ্য করে আজকে এসেছি। সে ফাইনাল খেলায় আসবে এমনটি তার সাথে আমার কথা হয়েছে। সে খুব ভালোবাসার একজন মানুষ, ছোট ভাই সাইফুল ইসলাম। অসাধারণ কিন্তু খেলা, দেখা যাক কি হয়। দুপক্ষই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। আসলে এ পর্যন্ত গোল কিন্তু হয়নি। বিশেষ করে আমি আপনাকে জানাই, চুনিয়া পটল ফুটবল একাদশ 0, জাঙ্গালিয়া ফুটবল একাদশ কিন্তু 0, কোনো পক্ষেই গোল হয়নি। আসলে গোল না হলে কিন্তু ফুটবল খেলার আসলে ইমেজই থাকে না, এমনটি কিন্তু আমরা জানি। দর্শক যারা রয়েছে তারা কিন্তু দুপক্ষকেই চিল্লানি দিয়ে এবং করতালির মাধ্যম দিয়ে কিন্তু খেলোয়াড়দের উৎসাহিত করছেন, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। কোনো দর্শক কিন্তু আমরা বলতে শুনেছি যে ভাই একটি গোল হলে কিন্তু অসাধারণ হতো, কারণ কোনো না কোনো পক্ষের একটা
গোল কিন্তু দর্শক যারা রয়েছে, যারা ফুটবল খেলা দেখেন, তারা কিন্তু আসলে আশা করেন এমনটি। তাহলে একটা বিষয় আপনাকে জানাই, সেটি হচ্ছে এই গুণের বাড়ি ফুটবল মাঠে কিন্তু আসলে তৃতীয় লিঙ্গের মানুষকেও আমি দেখতে পেয়েছি। তারাও কিন্তু এই ফুটবলকে ভালোবাসেন এবং এই মাঠে তারা উপস্থিত দেখতে পেয়েছি। আসবেই না কেন, এটি কিন্তু আসলে জনপ্রিয় খেলা। একদম প্রথম লিঙ্গ, দ্বিতীয় এবং তৃতীয় লিঙ্গ সকল লিঙ্গের মানুষই কিন্তু এই ফুটবলটাকে ভালোবাসেন। এক কথায় এই কোনো সাধারণ খেলা নয় রে লালা, এটি কিন্তু ফুটবল খেলা। এটি সকল শ্রেণীর মানুষই কিন্তু আসলে ভালোবাসেন। রেফারি জাহাঙ্গীর ইসলাম রতন সাহেব কিন্তু বাঁশি দিয়ে যে কোনো সময় হাফ টাইম, এই মুহূর্তে কিন্তু হাফ টাইম চলে আসছে, দেখতে পাচ্ছেন হাফ টাইম চলে এসেছে, দুপক্ষই কিন্তু হাফ টাইম পার করছেন এবং হাফ টাইমের পরে কিন্তু খেলাটি আবার শুরু করে দিয়েছে সেই জাহাঙ্গীর ইসলাম রতন ওরফে সিঙ্গাম স্যার। সিঙ্গাম স্যার কিন্তু আসলে সেই মোটু পাতলুর সিঙ্গাম স্যার, দেখতে কিন্তু একেবারে সেরকমই লাগে, সেই মোটু পাতলুর সিঙ্গাম স্যারের মতো। আসলে এরকমটি আসলে আমরা তাকে দেখি, কিন্তু দর্শক যারা রয়েছে তারা কিন্তু সেই মোটু পাতলুর যে সিঙ্গাম স্যার আছে, এরকম কিন্তু অনেক দর্শককে আমরা বলতে শুনেছি। একেবারে ইন্টারেস্টিং একটা সেই জাহাঙ্গীর ইসলাম রতন ওরফে সিঙ্গাম স্যারের নামটি দিয়েছে দর্শক যারা রয়েছে তারা। অসাধারণ খেলা হতে চলেছে। একটা গোল কিন্তু আমরা আশা করি, দেখা যায় কি করতে পারে। পানির কারণে কিন্তু আসলে নিখুঁত শটগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে এমনটি আমরা দেখতে পেয়েছি। অসাধারণ খেলা চলছে। আমরা আসলে আশা করব যে কোনো পক্ষের একটা গোল হোক। গোল না হলে আসলে খেলাটির আসলে ইমেজ থাকে না, কারণ এই মুহূর্তে কিন্তু জাঙ্গালিয়া ফুটবল একাদশ শট করেছে। দেখা যায় কি করতে পারে জাঙ্গালিয়া ফুটবল একাদশ। জাঙ্গালিয়া ফুটবল একাদশ কিন্তু শট করছে, এই মুহূর্তে কিন্তু একটি গোল দিয়েছে। অসাধারণ জাঙ্গালিয়া ফুটবল একাদশ কিন্তু একটি গোল দিয়ে দিয়েছে, অর্থাৎ জাঙ্গালিয়া ফুটবল একাদশ 1 এবং চুনিয়া পটল ফুটবল একাদশ কিন্তু 0। অসাধারণ কিন্তু আজকের মাঠে কিন্তু খেলা জমে উঠেছে। এখনো কিন্তু সময় রয়েছে, সেই জাঙ্গালিয়া ফুটবল একাদশের গোলটি শুট করে চুনিয়া পটল গোলটি কিন্তু দিতে পারে, এরকম একটা হতে পারে। এই মুহূর্তে কিন্তু আবার আক্রমণে দেখতে পাচ্ছি কি করতে পারে সেই জাঙ্গালিয়া ফুটবল, আরেকটি গোল দিয়ে দিয়েছে। জাঙ্গালিয়া ফুটবল কিন্তু আরেকটি গোল দিয়ে দিয়েছে। অসাধারণ, অর্থাৎ জাঙ্গালিয়া ফুটবল একাদশ কিন্তু 2, চুনিয়া পটল ফুটবল একাদশ কিন্তু 0। আজকের এই মাঠের রেজাল্ট কিন্তু জাঙ্গালিয়া ফুটবল একাদশ 2টি গোল দিয়ে দিয়েছে চুনিয়া পটল ফুটবল একাদশকে। অসাধারণ, দেখা যাক তারপরও আসলে ফুটবল খেলা, গোল বলের খেলা, 5 মিনিটও কিন্তু 2টি গোল হতে পারে। আমরা আশা করবো চুনিয়া পটল ফুটবল একাদশ যারা রয়েছে তারা সেই গোলগুলো শুট করে যেন ট্রাইব্রেকারে নিয়ে আসে, এমন একটা পরিস্থিতি যেন আমরা চুনিয়া পটলের মাঝখানে দেখতে পাই। অসাধারণ কিন্তু খেলা হচ্ছে আজকের এই মাঠে, গুনের বাড়ি ফুটবল স্টেডিয়ামের মাঠে, গুনের বাড়ি কলেজ মাঠে কিন্তু অসাধারণ ভঙ্গিতে খেলা চলছে। দেখা যায় কি করতে পারে, কিন্তু দুঃখের বিষয় লাইলা, সিঙ্গাম স্যার বারবার ঘুরি দেখছে, যে কোনো সময় কিন্তু আসলে টাইমটি শেষ হয়ে যেতে পারে। আজকের বিজয়ী কোন দল হবে এরকম একটা প্রত্যাশা নিয়ে দর্শক রয়েছে। আমার মনে হয় যে জাঙ্গালিয়া ফুটবল একাদশ আজকের বিজয়ী হতে পারে, সেই মুগর কাকার স্পেশাল ডায়লগটি তারা আসলে অর্জন করতে পারে, এরকম কিন্তু আমরা রেফারির ঘড়ির দিকে তাকিয়ে বারবার দেখতে পাবো। দেখা যাক আজকের টাইম শেষ হলেই কিন্তু আসলে একটি দল বিজয়ী হবে, আমরা দেখতে থাকবো। এবং অসাধারণ ভঙ্গিতে খেলা চলছে এবং দেখা যাক কি আক্রমণে, অসাধারণ আক্রমণ কিন্তু না, আসলে গোল হয়নি, দেখতেই পাচ্ছেন। খুব ভঙ্গি এবং পানির মধ্যেই কিন্তু খুব অসাধারণ শক্তি প্রয়োগ করে কিন্তু তারা খেলছেন, আমরা দেখতে পাচ্ছি এমনটি। একেবারে পানি এবং কাদার কারণে কিন্তু প্রত্যেকটা খেলোয়াড় একেবারে মাখো হয়ে গিয়েছে কাদাতে। অসাধারণ, তারপরেও সেই খেলাটি তারা একেবারে জানে প্রাণে খেলে যাচ্ছেন, কারণ এটি কোনো সাধারণ খেলা নয় রে লাইলা, এটি কিন্তু ফুটবল খেলা, একেবারে ঐতিহ্যবাহী সেই ফুটবল খেলা। হাইলা হাল ছেড়েছে, জাইলা জাল ছেড়েছে এই ফুটবল খেলাকে ভালোবেসে, দেখতেই পাচ্ছেন। যে কোনো সময় আসলে টাইম শেষ হয়ে যেতে পারে, ওভার হয়ে যেতে পারে, আমরা দেখতে থাকি কি করা যায়। একেবারে অসাধারণ খেলছে এবং এই মুহূর্তে বাঁশি দিয়ে কিন্তু খেলাটি শেষ হয়ে গেছে। সেই মুকুর কাকার স্পেশাল ডায়লগ, মুকুর কাকা সামনে আসো, ছমছম আসম ড্যান্স হবে, এমন একটা ড্যান্সের মধ্য দিয়েই কিন্তু আজকে জাঙ্গালিয়া বিজয়ী।